শুভ সকাল বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সানডে, আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো আজকে হলো সুন্দরবনের লাস্ট ডে। আজকের দিনটাই এখানে ছিলাম। দেখো, এটা লঞ্চের সামনেই মাছের দোকান ছিল, সেখানেই তোমার টাটকা টাটকা মাছ বিক্রি করছিল ওরা। সেই ছবিগুলি তুলেছিলাম, তাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এবার উঠে পড়েছি আবার লঞ্চে করে আমরা এখন যাচ্ছি এখন আমরা সজনেখালি বলে একটা জায়গা, সেখানে যাচ্ছি। সেই উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। দেখো, সবাই উঠে গেছে। আজকে অনেক ভোরে উঠতে হয়েছে। লঞ্চের ড্রাইভার বলেই দিয়েছিল যে 5টার মধ্যে আপনাদের বেরাতে হবে, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তা 5টার মধ্যে তো আর হয়নি, অত সকালবেলা তো আর বাচ্চা কাচ্চা নিয়ে তো আর ওঠা যায় না। শীতকাল, আর এখানে শীতটা প্রথম দিনে যেদিন এলাম সেদিনকে অতটা ঠান্ডা ছিল না, কিন্তু পরের দুদিনই ভালোই ঠান্ডা ছিল। তো দেখো, সজনেখালিতে চলে এলাম, লঞ্চ থেকে নেমে গেলাম। দেখো, সজনেখালিতে আমরা ঢুকছি। ঘাটের রাস্তাগুলি ভীষণই বাজে, খুব কষ্টের। সবাইকে ধরে ধরে নামাতে হচ্ছিল। যারা বয়স্ক মহিলা ছিল তাদের তো আরও অসুবিধা হচ্ছিল। তাদেরকে ধরে ধরে আমরা সব লঞ্চে তুললাম। এটা হচ্ছে একটা, সামনেই দেখলাম একটা কি সুন্দর মন্দির, ঠাকুরের মন্দির। সেখানেও আমার ছেলের ক্যামেরা দিয়ে ভিডিও করেছে। দেখো, একদম সামনে ছিল মন্দিরটা। এবার আমরা সোজা ঢুকে পড়ছি। এখানেও অনেক রকমের জিনিস দেখাচ্ছিল, যেমন কুমির, বাঘ, হরিণ, অনেক কিছু ছিল, কিন্তু আমরা বাঘ সেরকমভাবে দেখতে পাইনি। কিছু কিছু জায়গায় দেখেছিলাম কুমির, দেখেছি হরিণ দেখতে পেয়েছি, কিন্তু বাঘ ঠাক সেরকম দেখতে পাইনি। এবার দেখো, আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাটাও খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। দেখো, এটা সামনে একটা বড় অ্যাকোরিয়ামের মতন ছিল, তার মধ্যে আবার ছিল দুটো বড় বড় কচ্ছপ। সেখানে আবার আমার ছেলে ভিডিও করছিল কচ্ছপগুলি। ছোট ছেলে দেখে খুব আনন্দ পেয়েছিল। কচ্ছপগুলি একদম সামনের দিকে চলে এসেছিল, দেখে খুব আনন্দ পাচ্ছিল। দেখো, একদম সামনে কচ্ছপগুলি। এরকমভাবে সামনাসামনি কোনোদিনও এত বড় কচ্ছপ দেখা হয়নি, তাই দেখে খুব আনন্দ পাচ্ছিল। তাই বড় ছেলে ভিডিও করছিল। দুখানা খুব বড় বড় কচ্ছপ ছিল। তারপরে আমরা আবার এগিয়ে চলার পরে দেখো, এখানে একটা সামনেই কুমির ছিল। এখানেও কুমিরটা দেখো ডাঙার ওপর উঠে শুয়ে আছে, মানে এমনভাবে শুয়ে আছে, নড়ছেও না চড়ছেও না। সবাই ভাবছে বোধহয় মানে মরে গেছে। দেখো, সেটাও দেখছি। তারপর চলে এলাম একটা, এখানে ওয়াচ টাওয়ার রয়েছে। ওরা সবাই, বাচ্চারা বায়না করছিল উঠবে, আমরা আর উঠিনি। বাচ্চারাই সবাই উঠেছিল, আর আমার ছেলে ভিডিও ক্যামেরা করছিল, ওই সব করছিল। দেখো, ওরা ওপরে উঠেছে, আমরা আর কেউ উঠিনি, আমরা নিচেই দাঁড়িয়েছিলাম। চারিদিকটা ঘুরে ঘুরে ওরা একদম ওপরে উঠে সব ভিডিও ক্যামেরা করেছে। ছোট ছেলেও উঠেছিল, তার সঙ্গে আরও দুটো বাচ্চা ছিল, তারাও উঠেছিল। দেখো, আমার নিচ থেকে আমাদেরকে ডাকছে। ভিডিওটা যারা যারা দেখছো তারা একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করো। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করো। আজকে লাস্ট ডে, তাই ভীষণই মনটা খারাপ। বেরিয়ে যাব। দেখো, সব ঘুরে ঘুরে সব দেখছে। ওপর দিয়েই ওরা এই ছবিগুলি তুলছিল। তারপরে এদিকটা চলে এলাম। দেখো, সব শিকড়গুলি বেরিয়ে আছে,
গাছের যে শিকড়, সেই শিকড়গুলি ওপর দিকে উঠে আছে, সেগুলির ছবি ওরা তুলছিল। তারপরে আস্তে আস্তে আবার ওপর দিকে উঠলাম, সেখানেও আবার আর এক জায়গায় কুমির দেখতে পেলাম। দেখো একদম দূরে, দেখা যাচ্ছে না সেভাবে, কিন্তু অনেকটা দূরে একটা কুমির শুয়েছিল। সেরকম কিছুই মানে এখানে দেখার কিছুই ছিল না। তারপর চলে এলাম আবার লঞ্চে, সেখানে আবার খাবার দিয়ে দিল। আজকে দিয়েছিল লুচি আর ছোলার ডাল, এই খেলাম টিফিনে। আর দুপুরের খাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আবার দেখো এবারে ঢুকে গেলাম পুরো জঙ্গলের ভেতর। জঙ্গলের ভেতর থেকে লঞ্চটা যাচ্ছে, এটা পুরো লঞ্চের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে লঞ্চটা যাচ্ছে। দেখো একদম সোজা বেরিয়ে যাচ্ছে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। সবাই বাঘ দেখার চেষ্টায় রয়েছে, যে বাঘ যদি দেখতে পাই। সুন্দরবনে এলাম আর বাঘ দেখতে পারবো না জঙ্গলে? কিন্তু বাঘের তো চিহ্ন পেলামই না কোনো জায়গায়। শুধু খালি হাঁ করেই তাকিয়ে আছি যে এই বোধহয় বাঘ দেখবো, এই বোধহয় বাঘ দেখবো। সবাই আশা করে রয়েছে বাঘ দেখবে। নৌকো একবার ঘাটের সামনে আসছে, আবার একটু দূরে আছে, আবার ওই পাশে যাচ্ছে, এই পাশে যাচ্ছে, এই করে গেল। কিন্তু বাঘ আমরা কোথাও আর দেখতে পেলাম না। দেখলাম শুধু কয়েকটা হরিণ, একটু বক, দু একটা সুন্দর সুন্দর পাখি, এইসবই দেখতে পেয়েছি। আর কিছুই সেরকম দেখতে পাইনি। দেখো নৌকো পাশ থেকে কিছু কিছু দেখলাম, দু একটা নৌকোর মতনও যাচ্ছিল। এখন নৌকো না ওগুলি বোট সেটা বুঝতে পারিনি। লঞ্চ তো প্রচুর ছিল। আমরা সব বসে বসে বলা কওয়া করছি যে বাঘ আর দেখতে পেলাম না। সুন্দরবনে এলাম আমরা, জঙ্গলে কোনো বাঘই দেখতে পেলাম না। সবাই আশায় রয়েছে, চারিদিকে শুধু জল আর জল। দেখো আমরা পুরো জঙ্গলের ভেতরটা দিয়ে যাচ্ছি, দু সাইডেই পুরো গাছ গাছ আর গাছ, চারিদিকে গাছ হয়ে রয়েছে। দেখো এই জায়গাটা দেখো, এটা পুরো আমরা একদম মাঝখানটা দিয়ে, মানে অনেকটা, নদীটা বিশাল বড়, মানে কোনো পার আমরা সেরকম এপার ওপার ওই দিকগুলি দেখাই যাচ্ছিল না। এই পাশটা দিয়ে দেখা যাচ্ছিল, কিন্তু ওই পাশটা দিয়ে সেরকম দেখা যাচ্ছিল না। পুরো আমরা মাঝখানে ছিলাম, চারিদিকে শুধু জল আর জল। ভীষণই ভয় লাগছিল, কিন্তু মজাও লাগছিল। দেখো এটা যাচ্ছিলাম আরেকটি জায়গায়, এটা জায়গাটার নামটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু এখানেও আর একটা জায়গায় আমরা যাচ্ছিলাম। এখানেও অনেকে বলছিল যে এখানেও বাঘ দেখার হলেও দেখা যেতে পারে, কিন্তু এখানেও আমরা সেরকম কিছুই দেখতে পাইনি। হরিণ, দু একটা হরিণই দেখতে পেয়েছি, আর দু একটা পাখি ছাড়া আর কিছুই সেরকম দেখতে পাইনি। সুন্দরবনে যাওয়া সত্যি ভালো লেগেছে, কিন্তু কিছু বাঘ ঠাক দেখতে পাইনি। আনন্দ হয়েছে, ওই লঞ্চেই সব আনন্দ হয়েছে। যে কজন গেছিলাম সবাই মিলে খুব আনন্দ করেছি। একটা জলের ওপরে যে থাকা দু তিন দিন ধরে, এটাই খুব আনন্দ লেগেছে। কারণ এর আগে কোনোদিনও জলের ওপরে এইভাবে লঞ্চের ওপরে আমরা কোনোদিন 2-3 দিন থাকিনি, তাই এই প্রথম মানে থাকলাম, ভীষণই ভালো লেগেছে। দেখো আবার সোজা যাচ্ছি আমরা সবাই। এখানেও দু একটা হরিণই দেখতে পেয়েছি। ছেলে শুধু বলছে মা বাঘ দেখবো কখন, বাঘ দেখবো কখন, কিন্তু বাঘ কোথায়? বাঘ তো কোথাও নেই। জঙ্গলেও বাঘ দেখতে পাইনি, এখানেও সেরকম একটা বাঘ খুব একটা দেখতে পাইনি। দেখো চারিদিকে শুধু গাছ, খুব সুন্দর ছিল এই জায়গাটা। আর এখানকার মানে গাছগুলি যেখানে রয়েছে সেখানে কোনো জল ছিল না, কিন্তু এখানে যে মানে জল যে ঢুকে যায়, নদীর জল, সেটা বোঝা গেছে একদমই, যে নিচটা কাদা কাদা ছিল, তো বোঝাই যাচ্ছিল যে এখানে জল ঠল হয়তো ঢুকে যায়, যখন বান ঠান আসে তখন ঢুকে যায়, বোঝা যাচ্ছিল। দেখো সোজা হাঁটছি,
এই দেখো এখানে একটা হরিণ, এই যে ছেলে দেখো তুলেছে, একটা হরিণ বসেছিল একদম সামনে। হরিণ, একটা ছোট হরিণ আর একটা একটু ওর থেকে একটু বড় সাইজের হরিণ বসেছিল, সেটাই ছবি তুলেছে ছেলে। তারপর দেখো আবার এগিয়ে যাচ্ছি। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, খুবই সুন্দর জায়গা। আমাদের কলকাতা শহরে তো এত গাছগাছরা আমরা দেখতেই পাই না, কিন্তু এখানে এসে এত মানে প্রকৃতিটা এত সুন্দর, খুবই ভালো লেগেছে। কোনো কোনো জায়গায় একটু আধটু জল ছিল, খুব একটা না, আর সব পুরো জায়গাটাই পুরো শুকনো আর কাদা কাদা। দেখো এটা আর একটা ওয়াচ টাওয়ার, এখানে আর একটা ওয়াচ টাওয়ার ছিল, সেটার দিকেই আবার আমরা সবাই এগিয়ে গেছিলাম। উপরেও উঠেছিল, সেটা দিয়ে একটু দেখেছিল। সবারই আশা বাঘ দেখবে বাঘ দেখবে। আমাদের আগে আরও কয়েকজন মানে যারা ঘুরতে এসে তারা যাচ্ছিল, মোটামুটি তারাও ওই আশাতেই ছিল বাঘ দেখব। সবার মুখে একই কথা, তারাও বাচ্চা টাচ্চা নিয়ে এসেছিল, কিন্তু বাঘ কোথাও দেখা যায়নি। হেঁটেই চলেছি, সবাই তাকিয়ে আছে নিচের দিকে যে কোথাও যদি দেখতে পাই। দেখো অবশেষে দেখতে পেলাম আবার একটি বড় হরিণ, তার পাশেই ছিল একটা ছোট্ট পুচকো হরিণ। এই দেখতে পাচ্ছিলাম, আর বাঘ টাঘ কিছুই দেখতে পাইনি। তাহলে চলো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।